সকলকে ধন্যবাদ এতক্ষণ এই সন্ধ্যাটি উপস্থাপনা করার জন্য। সকলের কাছে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আমি প্রথম পরিবেশনা করেছিলাম, আর আমি মনের অন্তঃস্থল থেকে আমার গুরু রাজীব স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সে এত দূর থেকে এসে আমাকে কিছু শেখানোর জন্য, আর আমি নিজের চেষ্টা করেছি। আর আমি ধন্যবাদ জানাচ্ছি লুবনা খালা আর হচ্ছে হিরু স্যার, আনিসুল ইসলাম হিরু স্যার। তাদের জন্য আমি চেষ্টা করতে পেরেছি কিছুটা। না না ধন্যবাদ হিরু স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হিরু স্যার আপনি তো আসবেন স্যার। আর আমি ধন্যবাদ জানাতে যাচ্ছি আমার প্রথম নাচের গুরু, যার কাছে আমার হাতে করি, এমা ওয়াসিক স্যার। আমি তার কাছে ক্ষমা প্রার্থী, তিনি আমার উপর একটু রাগ হয়েছেন, তাই আমি দুঃখিত। আমি স্যারের কাছে খুব ক্ষমা প্রার্থী, কিন্তু আমি স্যারকেও চাচ্ছি যে স্যারের কাছ থেকে আমার শেখা। থ্যাংক ইউ স্যার। ভীষণ ভালো লাগলো রাজীব, আর সহযোগী সমস্ত শিল্পীদেরকে ডাকছি স্যার এখানে। আমাদের তো খুব একটা সুযোগই হয় না বাজনা শোনার। ভীষণ ভালো লাগলো, মনটা ভরে গেল, বিশেষ করে শেষ গানটা। আচ্ছা, ভীষণ ভালো লেগেছে। আমি আশা করবো আপনারা বারবার আসবেন, কারণ ছেলেমেয়েরা নাচ শিখছে, যদি মঞ্চে নাচ না করতে পারে মিউজিশিয়ানদের সাথে, তাহলে তো শেখাটাই বৃথা হয়ে যায়। রাজীবকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমাদের একটা ছোট্ট পর্ব বাকি আছে, এসব। আর আমি আবার ধন্যবাদ জানাতে যাচ্ছি যারা আমার সহশিল্পী ছিলেন এবং আমাকে খুব সাপোর্ট করেছেন প্রথম থেকে। ঐশী, আনন্দিতা, উর্মি আপু, তোর মা, জয়নাল ভাই, সবাই। আরো যার যার নাম বলতে পারছি না, এখন মাথায় আসছে না। তজিম সরি, মেকআপ করে দিতে আমাকে, থ্যাংক ইউ। আর হচ্ছে আরো শিল্পী ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আমাদের কর্মশালায় অংশগ্রহণকারী সকল শিল্পীদের মঞ্চে আসার অনুরোধ করছি। আমি মুনমুন খালা আর মাসুম ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনেক সাপোর্ট করার জন্য। মুনমুন খালাকে আমি মঞ্চে চাচ্ছি, একটু খালা একটু আসেন প্লিজ। তাবসুম ম্যাম, না আমাকে অনেক সাপোর্ট করেছেন আপনারা এই কয়েকদিন। চেষ্টা করেছি, বাট শেখার চেষ্টা করছি এখন। মাসুম ভাইয়া আসো, মাসুম ভাইয়া আসো, ইমরান ভাইয়া আসো, একটু আসো প্লিজ ভাইয়া, আসো সমস্যা নেই, আসো ভাইয়া, আসো। তোমরা আমার সিনিয়র, আসছো তো সাহায্য করতেছো আমাকে। আসো মাসুম ভাইয়া, আসো। মুনমুন খালা আছেন সবাই একটুখানি। আমি আসলে হানিফ যাদেরকে আসতে বললো মঞ্চে এসে, তো ওকে এনকারেজ করেন প্লিজ, সবাই আসুন। আর অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছে। হানিফ আসলে অন্য সকল বাচ্চাদের থেকে একটু আলাদা। ও খুব প্রতিকূল পরিবেশে বড় হয়েছে এবং ওর পুরো লাইফটাই পর্যন্ত জার্নিতে ও অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে। আমি যারা এখানে আছেন সবাইকে আমরা অনুরোধ করব, যারা এই চ্যালেঞ্জ নিয়ে এইসব অনুষ্ঠান করেন তাদেরকে আপনারা এনকারেজ করেন, তাদের সকল দিক থেকে তাদের সাহায্য করেন। আর একজনের নাম বললে খুব কম হয়ে যাবে বলা, সেটা হলো আমাদের লুবনা আপা। আমার জানা মতে আজকের এই মঞ্চে পারফরমেন্স করা, আমরা যেভাবে দেখলাম হানিফকে, তার পিছনে লুবনা আপার অনেক কৃতিত্ব, উনি অনেক অবদান আছে। উনি অনেক সার্বিকভাবে উনি সাহায্য করেছে হানিফকে এই জায়গায় আনার জন্য, এবং এখনো চিন্তিত যে হানিফের একটা চাকরি হচ্ছে না, কোথায় কি করবো। আমাকে প্রায় লুবনা আপা খুব দুঃখ করে বলে, দেখো ওর জন্য কিছু করতে পারো কিনা। তো মঞ্চে যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করবো, আপনারা একটু সজাগ দৃষ্টি রাখবেন আমাদের এইরকম শিল্পীদেরকে, আমরা যেন ভালো প্ল্যাটফর্মে দেখতে পারি, বড় ভালো অনুষ্ঠান দেখতে পারি। তোমরা দেখে একেবারেই মুগ্ধ। হানিফকে অনেক আশীর্বাদ করি, আল্লাহ তোমাকে আরো অনেক বড় জায়গায় করে দেয়, তুমি অনেক ভালো থাকো। আর যে মানুষটি অনেক কষ্ট করেছে হানিফের জন্য, শ্রী রাজীব ঘোষ, রাজীব যেভাবে ওকে ট্রেন করেছে, আমরা তো কোনো গুরুর আন্ডারেই ছিলাম, আমরা বুঝতে পেরেছি যে আসলে কত কনফিডেন্টলি ওকে নাচ শিখিয়েছে, এবং গুরুর কনফিডেন্সে আজকে এখানে হানিফ পারফরমেন্স করলো। হানিফের মধ্যে অনেক বোল্ডনেস আছে, অনেক ভালো। ও যদি আরেকটু কনফিডেন্স গ্রো করে, একটু শুরু সবে,
আমার এখনো মনে আছে আমি ওর বয়সে যখন ইন্ডিয়া থেকে নাচ শিখে আসলাম, আমি এভাবে সোলো পারফরমেন্স করেছিলাম। সেখানেও লুবনা আপা, নাইলা আপা আছে কিনা জানি না, ওরা আমাকে অনেক সাহায্য করেছিল সেই অনুষ্ঠানটি করার পেছনে। না, আমি শিল্পকলা একাডেমিতে করেছিলাম। হ্যাঁ নিশ্চয়ই। তো মিউজিশিয়ান যারা আপনারা আছেন, সঙ্গত করেছেন, সাহায্য করেছেন, আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা। গান গিয়েছেন, আপনার গলা প্রচন্ড ভালো, আমার খুব ভালো লেগেছে শুনতে। বিশেষ করে শেষ গানটি তো অসম্ভব আমার প্রিয় একটি গান, আমি প্রায় এই গানটা আমি শুনি, তো খুবই ভালো হয়েছে। সালদা, হ্যাঁ। আর রাজীব ঘোষ, তাই তো? অনেক অনেক ধন্যবাদ শ্রী রাজীব ঘোষ, আপনাকে এত সুন্দর ট্রেন করেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আর কেউ যদি কিছু বলতে চায়, আমার মনে হয় মুনমুন আছে। মুনমুন, তুমি আর তাবাসসুম কিছু বলো। আসলে এত সুন্দর পারফরমেন্স দেখার পরে আসলে কথা না বললেই ভালো। এত এনার্জি নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত নাচা, মানে চাকরিখানি কথা না, খুব ভালো লেগেছে। আর এটা তো মাত্র শুরু, তো হাঁটা শুরু হলো। হ্যাঁ, ও অনেক দূর এগিয়ে যাবে, ওর জন্য আমাদের অনেক অনেক শুভকামনা। আর এটার পেছনের গল্প হিরু বললো, লুবনা আপা কিভাবে এই আরিফকে এই পর্যন্ত নিয়ে এসেছে, সেটা তো আসলে একটা গল্প লেখার মতো। তারপরে একটা কথা বলে রাখি, মানে অনেকে জানেন না, ও যখন রবীন্দ্র ভারতীতে শিখতে গেছে, ও নাচ শিখবে না, ফেরত এসেছে, পালিয়ে চলে এসেছে। তারপরে লুবনা আপা এখানে ছিলেন না, কানাডায় ছিলেন। তারপর সেখান থেকে সে ব্যবস্থা করে আবার তাকে পাঠিয়ে দিয়েছে, এবং শেষ পর্যন্ত সে শিখে এসেছে। এবং এই যে আজকে পারফরমেন্সটা করলো, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এবং আমরা হয়তো লুবনা আপার মতো করে অতটা সাপোর্ট করতে পারি না, কিন্তু আমরা সবসময় এই যারা কাজ করছে তাদের পেছনে আছি, সাথে আছি, সঙ্গে আছি। এটা এখানে আমাদের আরেকজন গুণী নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছে, ইমরান। ও যখন এসেছে, জয়া এসেছে, আমরা সবসময় পাশে থাকার চেষ্টা করেছি। হ্যাঁ, আলিফ আছে, আমরা চেষ্টা করি সবাইকে একটুখানি সহযোগিতা করতে। মাসুম আছে, মাসুমও পারফরমেন্স শিখে এসেছে, কিন্তু ও একক শো করতে পারেনি, ওরও ইচ্ছা ছিল। আশা করছি আমাদেরকে সুবিধা, হ্যাঁ সুবিধাকে প্রথম বাংলাদেশে আমার সাথে বাজাতে এসেছিলেন বেঙ্গল ফেস্টিভ্যালে, সেই থেকে শুরু হয়েছে। তারপর নিয়মিতা আসলেন, এখন ওনারা আসছেন। এই যে একটা মনে আমরা সাহস পাচ্ছি, আপনারা যদি আমাদেরকে সত্যি সত্যি এইভাবে আসেন। যেমন আমার কাছে মনে ছিল কি, যে অডিয়েন্স চলে যাক, আমরা কিছুক্ষণ এখানে 1 ঘন্টা একটু আপনারা বাজান, আমরা নাচি, এরকম একটা মন চাচ্ছিল। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর এইরকম ভাবে আপনারা যারা অডিয়েন্স আছেন পাশে থাকবেন। আমরা এরকম করে নাচতে নাচতে একটা সময় আমাদের জীবনের পথ শেষ হয়ে যাবে। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ করতে করতে আমরাও। রাজীব, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করেছে। সকলকে সবাইকে প্রণাম জানাই। এখানে অনেকেই বড় আমার থেকে। প্রথমেই বলি, আমি নিজেও ছোট, তাই গুরু না। মানে গুরু এই শব্দটা সমুদ্রের মতো বিশাল। তার মানে আমি শিক্ষক বা আমি টিচার বা ট্রেনার বলতে পারি না, ট্রেন করেছি। মানে যেটা আমি শিখেছি আমার গুরুর কাছ থেকে, সেটা যদি আমি এগিয়ে দিতে না পারি তাহলে আমি কেন শিখছি। তো হানিফ যখন প্রথম আসে আমার কাছে শিখতে, তো আমি বলি যে আমিও নিজেও পারফর্ম করছি, শিখছি, তুমি যদি আমার সঙ্গে চলতে পারো চলো, আমি তোমাকে নিয়ে এগোতে রাজি আছি। এবং সত্যি যতদিন ছিল ইউনিভার্সিটিতে পড়েছে, আমি ওকে সকাল 7টার সময় ডাকা করাতাম। যদি সত্যি ইচ্ছা থাকে ওর শেখা, তাহলে সকাল 7টার সময় ঘুম থেকে উঠে আসবে। এবং ও আসতো এবং ও রিয়াজ করেছে, সকালবেলাটাই বেশিরভাগ করেছে। তো তার জন্যই হয়তো আজকে এটা করতে পেরেছে। আর আমি প্রথম লুবনা ম্যামের সঙ্গে দেখা করি, আমি হানিফের মুখে অনেক শুনেছি ওনার কথা। এবং আমার দেখা করে এটাই মনে হয়েছে যে উনি শুধুমাত্র হানিফের জন্য না, পুরো নৃত্য জগতের জন্য, মানে শিল্পীদের জন্য উনি খুব ভাবেন এবং ভালোবাসেন। এবং উনি নিঃস্বার্থ করেন। আমি একদিন দেখা করেছি ওনার সঙ্গে, এবং ওনার থেকে এত পজিটিভ ভাইব পেয়েছি, এবং কিছু চিন্তা ভাবনা আমার নিজেরও উন্মুক্ত হয়েছে। আবার কখনো দেখা করে নিশ্চয়ই চেষ্টা করবো সেটাকে নিয়ে কাজ করার। এইটাই। আর আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, আমার প্রণাম। থ্যাংক ইউ সো মাচ। কিছু বলার নেই, এত গুণী শিল্পীর মাঝখানে দাঁড়িয়ে আগেও বাংলাদেশে এসেছি মুনমুনদের সঙ্গে কাজ করতে, খুব ভালো লাগছে। অনেকে অনেক কথা বললো, শুধু ভালো লাগার স্মৃতিটাই থেকে যাচ্ছে, বারবার থেকে যাচ্ছে এবং উত্তর উত্তর বাড়ছে। এই বাড়াটা চলুক, আমরা সবাই বাড়তে থাকি, এগিয়ে থাকি, এই বলেই
বক্তব্য শেষ করলাম। বাংলাদেশে আসা প্রথম সৌভাগ্য মুকুন্দি নিয়ে এসেছিল বেঙ্গলে, তখন থেকেই মানে আমি একটু মজার কথা বলতে যাচ্ছি, একটা মজার কথা বলতে যাচ্ছি এই জন্যই যে যতবার এসেছি মানে আমি আর কি চেষ্টা করি ওজন কমানোর, এখানে আসলে বাড়ি নিয়ে চলে যাই। মুকুন্দি এমন খাওয়ায়, এবং এইবারে তার ব্যতিক্রম হয়নি। যেদিন আসবো শুনেছি মুকুন্দি একটা বড় মাছের ছবি পাঠিয়ে দিয়েছে, এটা আপনাদের ভাগ পাওয়া উচিত, আমরা একসাথে খাবো। এবং কালকে রাত 1টা অব্দি মুকুন্দির বাড়িতে আমরা সেই খাওয়া দাওয়া করেছি। মানে বাংলাদেশ বললে আমার প্রথমত এটা মনে পড়ে যে আবার ওজন বেড়ে যেতে হবে আমাদের। ধন্যবাদ। আচ্ছা, প্রথমবার বাংলাদেশে আসা, ছোট থেকে একটা স্বপ্ন ছিল, যেহেতু আমার রক্তের কানেকশন এই দেশের সাথে, আমার ঠাকুমা দাদু সব এই দেশের, তো সেই হিসাবে একটা স্বপ্ন ছিল আমার যে এই দেশের মাটিতে আমি পা রাখবো, প্রণাম করবো। তো সেটা সার্থক হয়েছে, হানিফের জন্য, লুবনা ম্যামের জন্য, এবং সব থেকে বড় যার নাম না নিলে হয় না, রাজীবের জন্য। তো প্রণাম, সবাইকে প্রণাম জানাচ্ছি, এবং আশা করব আগামী দিনে আরো এরকম অনুষ্ঠান হোক বাংলাদেশে। ও ভীষণ ভালো কাজ করছে, আরো এগিয়ে যাক, সবার ভালো হোক, আগামী ভালো হোক। আচ্ছা, ছোট্ট সম্মাননা আছে, চলো শেষ করো অবস্থা। আমরা কয়েকজনই আছে, আপনার ঋতুদেবের আছে, আমরা সবাই নিই। হ্যাঁ, আসো মুনমুন, আসো আসো, হানিফ তোমার সবাই যারা আমরা